সেই পারিজাত না হারিজাত কি অজাত বিজেপির নেতা কেন এখনো অ্যারেস্ট হলো না? এখন সে কবরে থাক আর শ্মশানে থাক। এই রাজ্য সরকারকে বলবো, এই পুলিশ মন্ত্রীকে বলবো, প্রশাসনকে বলবো, অবিলম্বে 3 দিনের মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে। সময় এত দেওয়া যায় না, তবু দিলাম 3 দিনের মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে। প্রশ্ন হচ্ছে এরা সাহস পায় কী করে? এই বাংলায় এই গোরক্ষক বাহিনী, এই বিজেপি আরএসএসের মদতপুষ্ট বিজেপির এরা সাহস পায় কী করে? এরকম ঘটনা আরও অনেক দেখতে হবে আমাদের। এই বাংলায় 2024-এ ভোট, আরও অনেক ঘটনা দেখতে পাবো আমরা। কারণ এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এই রাজ্য সরকারকে আমি দায়ী করব। তাদেরকে গাড়ির থেকে নামিয়ে যেভাবে টর্চারিং করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে এবং হাতে পায়ে দড়ি বাঁধা হয়েছে, কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে, তাদের উঠবোস করানো হয়েছে, তাদের কান ধরে বহু রাস্তা হাঁটানো হয়েছে। পুলিশ প্রশাসন কোথায় ছিল? তারা এই সাহসগুলো পায় কী করে? এবং তারা এখনো গ্রেপ্তার হলো না কেন? পশ্চিমবাংলার মতো জায়গায় যেখানে 40% মুসলিম বাস করে, 98% এই সরকারকে ভোট দেয়, সেই রাজ্যে এই ঘটনাকে আমি তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাই। এই খারাপের মধ্য দিয়েও একটু ভালো বলবো, সেইখানকার তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, তিনি এই ব্যাপারটা নিয়ে থানায় কেস করেছে। কিন্তু সাথে সাথে এটাও বলবো, আজকে তারা সাহস পাচ্ছে এই কারণেই, বিধায়ক কেস করলে কি হবে? পুলিশ মন্ত্রীর হাত তো তাদের মাথার উপরে। তাদেরকে যদি অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, আগামী দিন এই বাংলায় এই ঘটনা দ্বিতীয় ঘটবে না। আমরা এই ঘটনাগুলো কোথায় দেখেছি? বিজেপি শাসিত রাজ্যে দেখেছি, উত্তরপ্রদেশ দেখেছি, আপনার অন্য অন্য যে স্টেটগুলো আছে বিজেপি শাসিত রাজ্য, সেখানে দেখেছি। এই বাংলায় কেন হচ্ছে? এই বাংলায় করানো হচ্ছে। এই এয়ার ইন্ডিগো যে প্লেনে যে ঘটনাটা ঘটেছে, আমিও ফুটেজটা দেখেছি। এই ঘটনাকে আমি তীব্র ভাষায় ধিক্কার ও নিন্দা জানাই। আমরা মাঠে ঘাটে হাটে, ট্রেনে বাসে ট্রামে এই ঘটনাগুলো দেখেছি। আজকে প্লেনে ইন্ডিগোতে দেখলাম সেই মানুষটা, তার মুখে দাড়ি, তিনি অসুস্থ মানুষ। এয়ার ইন্ডিয়ার যে সেবিকারা যারা আছে, কিছু একটা ঘটনা ঘটলে তাকে নিয়ে যাচ্ছে, এমতো অবস্থায় প্লেনেরই যাত্রী একটা তার গালে ঠাসিয়ে একটা চড় মারল। সাথে সাথে আমরা দেখলাম যে সেবিকা, যে অসুস্থ ওই ভাইটাকে নিয়ে যাচ্ছে, যার মুখে দাড়ি, যাকে চড় মেরেছে, যে চড় মেরেছে তার উপরে ক্ষিপ্ত হয়েছে, আপনি কেন মারলেন? আপনি কিসের জন্য মারলেন? প্রতিবাদ করেছে ওই সেবিকা মহিলা। আমি তাকে কুর্নিশ জানাই, তাকে ধন্যবাদ দিই যে তিনি প্রতিবাদ করেছে। আজকে কেন এই ধরনের ঘটনা ঘটবে? আজকে এয়ার ইন্ডিগো যে এই ঘটনাগুলো ঘটছে, সরকারের দেখা উচিত এই ঘটনাগুলোকে অবিলম্বে, যদি যে ওই চটটা মেরেছে তাকে যদি অ্যারেস্ট না করা হয় এবং তাকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, এমন শাস্তি দেওয়া হোক যেন আগামী দিনে ওই রকম কর্মকাণ্ড আর কেউ দ্বিতীয়বার করতে না চায়। ওটা নিয়ে যেন শিক্ষা শেখে যে ওই ভাইটা এয়ার ইন্ডিয়াকে যে চটটা মেরেছিল তার সাজা এই সাজা দেখে বাকিরা যেন সতর্ক হয়ে যায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি আমি সরকারের কাছে আবেদন করছি। সাথে সাথে এয়ার ইন্ডিগোর যে মালিক, তাকেও বলবো এই বিষয়টা নিয়ে স্বতঃস্ফূর্তভাবে দেখার জন্য। তা নাহলে এরকম ঘটনা যদি এই ভারতবর্ষে, এই বাংলায় অহরহ চলছে, আরও যদি এটা তীব্র থেকে তীব্র হয়, তাহলে কিন্তু
একটা কমিউনিটির উপরে আঘাত করা হচ্ছে। এই কমিউনিটি কিন্তু কত ধৈর্য ধরবে? এই কমিউনিটির মধ্যে তো সব আর ফেরেশতা নয়, সবাই ভালো নয়, কিছু কিছু রকচটা মানুষ তো থাকেই। এই ঘটনা যখন পাল্টা প্রতিক্রিয়া আসবে তখন কিন্তু সমূহ বিপদ দেখা দেবে। এই ভারতবর্ষ, এই বাংলা তখন একটা বিভাজনের সৃষ্টি হয়ে যাবে, সাম্প্রদায়িক ইস্যু হয়ে যাবে। সেই যে আগুন জ্বলবে, সেই আগুন কিন্তু নেভানো যাবে না, সেই আগুন নেভানো যাবে না। যাতে সেই আগুন না লাগে সেই দিকে সতর্ক হওয়ার জন্যে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে আমি সরকার পক্ষর কাছে করজোড়ে নিবেদন করছি। আজকে শুভেন্দু অধিকারী, তার কি বাইরে থাকার কথা? বিরোধী দলনেতা হলে কি হবে? তার জেলের মধ্যে থাকার কথা। তিনি যেভাবে প্রত্যেকটা মুহূর্তে সংবিধান ভুলণ্ঠিত করছে, ভায়োলেন্স সৃষ্টি করছে, হিন্দু মুসলমানের মধ্যে যে ডিভাইড সৃষ্টি করছে, এবং এই পশ্চিমবাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকটা মুহূর্তে যে কুরুচি ভাষায় আক্রমণ করে, এই শুভেন্দু অধিকারীকে তো জেলের বাইরে থাকার কথা না, জেলের ভিতরে থাকার কথা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো পুলিশ মন্ত্রীও, কেন শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে ঢোকাতে পারছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়েরও টিকি ওই আরএসএস এবং বিজেপির নরেন্দ্র মোদী এবং অমিত শাহের কাছে বাঁধা আছে। আমরা তো দেখেছি ওয়াকফ নিয়ে যে বিলটা বিজেপি পাস করলো, বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে, যেখানে ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, যেখানে বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যে পর্যন্ত আন্দোলন হচ্ছে লক্ষ লক্ষ লোক নিয়ে, এবং বিজেপির নাকি দিদিমণি বিরোধিতা করে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ এই পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে ওয়াকফ নিয়ে আন্দোলন করতে পারবে না, দিদি অনুমতি দেবে না। এর কারণটা কি আমাকে কেউ বোঝাতে পারবেন? দিদি যদি বিজেপির বিরুদ্ধে হয় তাহলে সেই বিজেপির বিরুদ্ধেই ওয়াকফ নিয়ে আমরা বাংলায় আন্দোলন করব। দিদি কেন করতে দিচ্ছেন? দিদি কেন বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো? তাহলে পরিযায়ী শ্রমিক নিয়ে যে ঘটনা হলো, দিদি কেন সেখানে গিয়ে আন্দোলন করলো না? দিদি কেন বাংলায় আন্দোলন করলো? তবে কি এই বাংলার মানুষ দিদিকে ভোট দিয়ে এই বাংলা কি বেচে দিয়েছে দিদির কাছে, যে দিদি যেটা বলবে সেটা শুনতে হবে? এখানে মুসলিমদের অস্তিত্ব টিকে থাকা, অস্তিত্ব আগামী দিনের এই মুসলমানরা এই ওয়াকফ বিলের বিরোধিতা করছে, আগামী দিনেও করবে। এই 2026 সালের আগে আমরা ব্রিগেডে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিশাল বড় আন্দোলন এই বিজেপির বিরুদ্ধে করব, এটা আমরা কথা দিয়ে দিলাম। যতই বিজেপির সঙ্গে তৃণমূলের আঁতাত, এই বাংলার মানুষ জলের মতো পরিষ্কার হয়ে গেছে। তা না হলে বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে, দিদি সেই আন্দোলন করতে দেবে না, বলছে দিল্লি যাও। এর কারণ কি? এর কারণ আমরা বুঝে গেছি, বাংলার মানুষ বুঝে গেছে। 2026-এ এই দিদি মোদি, এই বিজেমূলকে বাংলা ছাড়া করবে এই বাংলার জনগণ। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রত্যেকটা সময় সেই যারা বিজেমূলের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে। তাই প্রত্যেকটা বাংলাভাষী, প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষের কাছে করজোড়ে নিবেদন, 2026-এ বিজেমূল নামক এই দলকে, এই নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছাড়া করুন। যদি আপনি সুস্থ থাকতে চান, আমরা সুস্থ থাকতে চাই, বাংলাকে সুস্থ রাখতে চান, সংবিধানকে বাঁচাতে চান, নারী সমাজকে বাঁচাতে চান, যুব সমাজকে বাঁচাতে চান,
পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চান এবং আগামী দিন সুন্দর সুফলা বাংলা যদি তৈরি করতে চান, অবিলম্বে 2026-এ এই বিজেমূল নামক তৃণমূল বিজেপিকে বাংলা ছাড়া করতেই হবে। যে কোনো মূল্যে আপনি আপনার ভোটাধিকার এদের বিরুদ্ধে প্রয়োগ করে বাংলাকে বাঁচান, বাংলার মানুষকে বাঁচান।